সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা দেখব মোবাইলে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আমরা সহজেই রিসাইজ করতে পারি এবং এটি কোনো প্রিন্টার দিয়ে আমরা প্রিন্ট আউট করে বের করতে পারি। এজন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। এখানে গিয়ে লিখব পাসপোর্ট সাইজ ফটো মেকার। এখানে দেখুন আমার এখানে পাসপোর্ট সাইজ ফটো মেকার এটি লিখেছিলাম আমি, যার কারণে এটি আর লিখতে হলো না। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই লোগোটি দেখে রাখুন। এই লোগোটিতে আমরা ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেব। তারপরে আমরা এর মধ্যে প্রবেশ করব। আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। এখানে আমরা ওপেন করব। ওপেন করার পর একটু সময় লাগবে ফাইলটি ওপেন হতে। তারপর আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর সিলেক্ট টাইপ, আমরা কি টাইপের ছবি বের করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। পাসপোর্ট, ভিসা, কাস্টম সাইজ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ছবির সাইজ রিসাইজ করতে পারবেন। এবং আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে বের করব, তাই আমরা পাসপোর্টে ক্লিক করব। সিলেক্ট কান্ট্রি, এখানে সাধারণত এক এক দেশে এক এক ধরনের পাসপোর্ট সাইজের ছবি প্রেফার করে থাকে, সেজন্য আমরা বাংলাদেশ টাইপটি সিলেকশন করব। এবং সিলেক্ট ফটো, আমরা কোথা থেকে ফটোটি নিব, ডাইরেক্ট ক্যামেরা থেকে না গ্যালারি থেকে সেটি সিলেক্ট করে দেব। আমরা গ্যালারি থেকে নেব। তারপর এখানে গিয়ে আমরা একটি ছবি সিলেক্ট করব। আমি এই ছবিটি নেব। ছবিটি নিয়ে এখানে আমরা ডানে ক্লিক করব। তারপর এখানে আমরা ছবিটি ডানে কিংবা বামে মুভ করাতে পারবো, ছবিটি যাতে সুন্দরভাবে সাইজ মতো সেট হয় তার জন্য এখানে আমরা ব্যালেন্সটি নিয়ন্ত্রণ করব। এখানে আমি ক্লিক করে দেব ডানে। তারপর ছবিটি ঠিক মতো নেওয়ার জন্য আমরা এখানে ডানে কিংবা বামে উপরে নিচে ঘরটি নিয়ে আমরা এখানে ডান ক্লিক করে দেব। হবে এটি আমরা কেটে দেব। কেটে দিয়ে এখানে ইফেক্ট আমরা ইউজ করতে পারি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং এক্সপোজ। আপনি এগুলো আপনার ইচ্ছা মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এবং ছবিটি আপনার পছন্দ মতো আলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কন্ট্রাস্ট ইচ্ছা করলে আমরা এখানে বাড়াতে কিংবা কমাতে পারি। আমরা এটা এরকমই রাখলাম, আমার কাছে এটি ভালো লাগছে। তারপর এক্সপোজারে আমরা এটা কমিয়ে কিংবা বাড়িয়ে এটি নিতে পারি। আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপরে ডান দিয়ে নিলাম। এখন আমরা ইচ্ছা করলে এই ছবিটিতে বর্ডারও সেট করতে পারি। চারিপাশে যে চার কোণা বর্ডারটি আছে সেটিও আমরা সিলেক্ট করে দিতে পারি। আমার ছবিটি তৈরি হয়ে গেছে, তাই আমি আর ওদিকে গেলাম না। তারপর আমি এটি সেভ বাটনে ক্লিক করলাম। এখানে জেপিজি ফরম্যাটে আপনি সেভ করতে পারেন, পিএনজিতে সেভ করতে পারেন এবং ওয়েবে ছবিটি সেট করতে পারেন। আমি জেপিজিতে সিলেক্ট করলাম। এখন আমার ছবিটি আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে আমি ইচ্ছা করলে ছবিটি প্রিভিউ করে দেখতে পারি, ইচ্ছা করলে আমি প্রিন্ট করে বের করতে পারি এবং ইচ্ছা করলে আমি ফেসবুক কিংবা অন্যান্য যে অ্যাপস রয়েছে সেগুলোতে শেয়ারও করতে পারি। যেহেতু আমার এখন এখানে প্রিন্টার নেই, তাই আমি এটি প্রিন্ট করলাম না। এখান থেকে আমি বের হয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার সঙ্গে থাকবেন এবং
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার প্রতিটি ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় সবার প্রথমে। ধন্যবাদ সবাইকে। আমি এখান থেকে বের হয়ে